হ্যালো ভিউয়ার্স, আধার কার্ডের একটা বড় পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা কিন্তু এখনো আপনারা কেউ হয়তো জানেন না। যদি আপনারা আপনাদের আধার কার্ডটা অনলাইনের মাধ্যমে যদি ডাউনলোড করেন, তাহলে কিন্তু আপনারা সেই পরিবর্তনটা দেখতে পাবেন। তো তাতে ঘাবড়াবার কিছু নেই। তো চলুন সেই পরিবর্তনটা কি হয়েছে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্বচক্ষে দেখে নিন। তো প্রথমেই আমি একটা আধার কার্ড ডাউনলোড করে নেব। তো আমার আধার কার্ড ডাউনলোড করা আছে অলরেডি। তো চলুন আমি সেই পিডিএফটা খুলে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন, আগে কিন্তু ফ্রন্ট সাইডে নাম থাকতো, ডেট অফ বার্থ থাকতো এবং মেল ফিমেল যেটা থাকতো সেটাই থাকতো, আর ফটোটা থাকতো, আর কিছু কিন্তু থাকতো না। তো এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি, এই লেখাটা কিন্তু এক্সট্রা ভাবে কিন্তু যোগ করে দেওয়া হয়েছে। পিছন দিকটা এরকমই থাকতো, এমনই আছে। আর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি, এই লেখাটা কিন্তু আধার কার্ডের পিছন দিকে লেখা থাকতো। তো এই লেখাতে আমরা কিছু কিন্তু প্রমাণ পাচ্ছি। জন্ম সার্টিফিকেট যে ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকার, জন্ম সার্টিফিকেট সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তো এখানে এইটার সাথে কিন্তু জন্ম সার্টিফিকেটের অনেকটা মিল রয়েছে। তো এখানে কি লেখা রয়েছে একটু আমরা দেখে নেব। আধার ইজ প্রুফ অফ আইডেন্টিটি নট অফ সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ, অর্থাৎ আধার কার্ড হচ্ছে আমাদের প্রমাণীকরণ, এটা নাগরিকত্ব বা ডেট অফ বার্থের প্রমাণ নয়। I should be used with verification, online authentication or scanning of QR code offline XML. তো এটি অনলাইনে প্রমাণীকরণ বা কিউআর কোড অফলাইন XML স্ক্যান করার সাথে ব্যবহার করা উচিত। তো এই লেখাটা কিন্তু আগেও থাকতো, তো এতে আপনারা কেউ ঘাবড়াবেন না। তো এটাতে বলা হচ্ছে যে আধার কার্ডটা শুধু আমাদের প্রমাণের জন্যই আমরা ব্যবহার করতে পারবো, এটা সিটিজেনশিপ হিসাবে আমরা ব্যবহার করতে পারবো না। এবং যে সমস্ত ব্যাংকিং সেক্টরে যে সমস্ত কাজ হবে, কিউআর কোড বা অফলাইন XML যে সমস্ত কাজগুলো হবে, অথেন্টিকেশন, সেগুলো কিন্তু আমরা করতে পারবো। 1 অক্টোবর 2023 থেকে কিন্তু বার্থ সার্টিফিকেটটাকে সকলের জন্য প্রযোজ্য করে দেওয়া হয়েছিল। হয়তো তার জন্য এটাকে সামনে নিয়ে আসা হয়েছে সকল মানুষের সুবিধার স্বার্থে, হয়তো এটা আমার ধারণা। তবে আসলে কিসের জন্য সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। তো আস্তে আস্তে হয়তো আমরা সকলেই জানতে পারবো। তবে একটা কথা, যারা এখন পড়াশোনা করছে, হয়তো এইচএস বা গ্র্যাজুয়েশন চলছে বা এমএ করছে, হয়তো চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে হবে বা করবে, তো সেই ক্ষেত্রে হয়তো জন্ম সার্টিফিকেট নেই তাদের, তো ডিলে বার্থ সার্টিফিকেট যে অনলাইনে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা কিন্তু তাদের করে রাখা উচিত। তার কারণ তারা কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু বার্থ সার্টিফিকেটটা মাস্ট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বার্থ সার্টিফিকেট অবশ্যই জন্মের প্রমাণ হিসাবে দিতে হবে। তো তাদেরকে বলবো যেন তাড়াতাড়ি জন্ম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করে রাখে। তো চলুন, ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করবেন।